শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে চলে এসেছি। আমি আমার কাছে সমানে হোয়াটসঅ্যাপ আসছে বা জিজ্ঞাসা করছে যে আমি যে নাম্বারসগুলো নিয়ে কথা বলছিলাম ওই ইয়ে নিয়ে, ওই জন্মসালের শেষ নাম্বারটা নিয়ে, সেটা কেন থামিয়ে দিলাম। তো আমি বললাম আমি আজকে দেব। তো আজকে হচ্ছে 3 নম্বর। তো যেটা নিয়ে আলোচনা করছি এটা জন্মদিন নয়, এটা হচ্ছে জন্মসাল, যেটা জন্ম বছর সেটার শেষ সংখ্যা। মানে আজকে যেরকম আমি 3 আলোচনা করব, মানে কারোর যদি 2003-এ জন্ম হয় বা কারোর যদি মানে 2003-তে জন্ম হয় তাহলে 3টা লাস্ট অ্যাঙ্কার যেটা করছে। আর যদি কারোর 1993-তে জন্ম হয় তাহলে 3 নম্বর, ওই 3 নম্বরটা নিয়ে আলোচনা করছি। এটার কি কোনো ইম্প্যাক্ট আছে আমাদের জীবনে? আছে তো বটেই। আমি নিজে ভীষণ উপকার পেয়েছি এটা দেখে, এটা আলোচনা করে। তো কোথায় আমার খামতি, কোথায় আমার ভুল হচ্ছে, সেগুলো যখন আমি চর্চা করছি, বহু বছর ধরেই করছি, তখন একটা কি বলবো, একটা কানেকশান আমি পেয়েছি এটার মধ্যে। তাই ভাবলাম যে এটার সঙ্গে তোমাদের একটুখানি পরিচয় করিয়ে দিই। তো একটা বিশাল একটা স্টাডির মধ্যে, যারা আজকে আমার নতুন ভিডিও হয়তো দেখছেন তাদের জন্য এগুলো, যারা আগে থেকেই দেখছে তারা জানে, যারা নতুন দেখছেন তাদের জন্য, যে জন্মসালের শেষ নাম্বার, যেটা অ্যাঙ্কার নাম্বার, যেটা পুরো জন্মসালের যে ধরে আছে, মানে একদম শেষটা, সেটা আমাদের জীবনের সাথে কিভাবে কানেক্টেড। তো আজকে আমি আলোচনা করব 3 নম্বর, নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে একটা মারাত্মক ক্রিয়েটিভ নাম্বার। মানে এই নাম্বারে যারা মানুষ, তারা খুব ক্রিয়েটিভ হয়। যেরকম প্রত্যেকটা নাম্বারের সাথেই একটা ধাঁচে মিল থাকে। যেরকম আমি যখন নাম্বার 3 আলোচনা করছি বা পড়ছি বা লিখছি, তখন মনে হয় এর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমার সাথে মিল থাকে, কিন্তু না, একটা জায়গায় মিল থাকে না। সেই জায়গাগুলো কিন্তু পড়াশোনা করার বিষয়, যে নাম্বার 3 কেন স্বতন্ত্র, কেন ডিফারেন্ট নাম্বার 9 থেকে। আমি যেরকম নাম্বার 9, আমি অলরেডি আলোচনা করে দিয়েছি নাম্বার 9-এর কথা। তো একদম স্বতন্ত্র, নিজস্ব একটা অ্যাট্রিবিউটস রয়েছে এবং আমাদের জীবনের সাথে মারাত্মকভাবে কিন্তু সম্পর্ক। আমি শুধু বলতে পারি নাম্বার 3, আমরা যদি পড়াশোনা করি আমরা দেখতেই পারবো যে নাম্বার 3 এমন একটা নাম্বার, এরা খুব ক্রিয়েটিভ হয়, এরা খুব চটজলদি সিদ্ধান্ত নিতে পারে। তারপরে এদেরকে বলা হয় প্রবলেম সলভার। মানে কোনো প্রবলেম হলো কোম্পানিতে, বা ঠাকুর না করুক কোনো বাড়িতে কোনো সমস্যা হলো, এরা কিন্তু ঝম করে একদম বেরিয়ে এরা কিন্তু একটা ইয়ে দিয়ে দেবে। এবার কথা হচ্ছে, এরা খুব ভালো না বক্তা হয়, ভালো কথা বলে, ভালো স্পিকার, ভালো রাইটার, এরা ভালো মিউজিশিয়ান, এরা খুব ক্রিয়েটিভ। মানে তো প্রশ্ন হতে পারে যে এত যখন ক্রিয়েটিভ, তাহলে সমস্যা কোথায়? জীবনের সমস্যা তো লেগেই আছে। তো অনেক সময় হয় আমাদের, আমরা এত ভালো লিখি, এত ভালো বলি, কিন্তু তা সত্ত্বেও আমাদের বলা কথা বা আমাদের লেখা জিনিস হয়তো পারমিশন পাচ্ছে না, বা কারুর হয়তো ড্রিম ভালো রাইটার হবে, ভালো পাবলিশার পাচ্ছি না, বা কোনো একটা ডিসিশন নিচ্ছি একটা অফিসের ক্ষেত্রে, বা কি বলবো, মানে বললাম না, আগেই তো বললাম এরা খুব প্রবলেম সলভার হয়, এদের এই ব্যাপারগুলো খুব থাকে। কিন্তু তা সত্ত্বেও দেখো, জীবন তো সমস্যা ছাড়া নয়। এই জন্যই বললাম যে 3 নম্বর কিন্তু, মানে প্রত্যেকটা নাম্বারই কিন্তু আরেকটা নাম্বার থেকে স্বতন্ত্র। কেন কি? তাদের চ্যালেঞ্জেসগুলো আলাদা। তো আমরা এগুলো জেনে গেলাম যে এরা খুব ভালো স্পিকার হয়, এরা খুব ভালো রাইটার হয়, খুব ভালো লেখে, সবই করে। কিন্তু এদের মধ্যে একটা জিনিস থাকে, সেটার সাথে মানে একটা কানেকশান আছে। সেটা হচ্ছে এরা মানে একটুখানি, সবাই নয়, আমি আবার বলছি, এটা কিন্তু জেনারেল একটা স্টাডি, সবাই না। মানে এরকম প্রচুর কমেন্ট এসছে আমি তো এরকম নই, বা কেউ একজন আমার দিদি তো এরকম নয়, কোনো একজন পার্টিকুলার মানুষের জন্য নয়, এটা ইন জেনারেল সব ক্ষেত্রে কিন্তু এটা একটা কি বলবো, একটা কমন বা একটা জেনারেল একটা স্টাডি। এটা নাও হতে পারে, আবার কারুর কিন্তু যাদের হবে না, যারা এটা নিয়ে এগিয়ে গেছে লাইফে, বা এগুলো কোনো সমস্যাই না, বা এরকম না, তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের আছে, যে সত্যি তো আমি তো ভালো কথা বলতে পারি, কিন্তু আমার কোনো কথা কাজে লাগছে না, আমি তো ভালো লিখতে পারি, আমার লেখা কোথাও ইয়ে হচ্ছে না,
এরকম বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনে হয় না, কোনো জায়গায় একটা ডেড এন্ড এসে যায় আমাদের। তো নাম অনেক জায়গাতেই, যেমন আমার নাম্বারেও তো ডেড এন্ড আছে, তো সেটার একটা অন্যরকম পারপাস আমি অলরেডি শেয়ার করেছি অন্য নাম্বারগুলো। নাম্বার 3 এর সঙ্গে একটা প্রিভিয়াস লাইফের একটা কানেকশান আছে। সেটা হচ্ছে, আগে একটু বলে দিই, একটা একটা ব্যাপার আছে যেটা সবার নাও থাকতে পারে, জেনারেলি আছে। সেটা হচ্ছে এরা নিজেদের মানে মানে আমি নিজে জানি, আমার নিজের ওপর আমার কনফিডেন্স আছে, আমি জানি আমি ঠিক লিখছি বা আমি ঠিক বলছি। কিন্তু এদের না একটা এরকম চায়, মানে এদের একটা ফান্ডামেন্টাল জায়গা আছে যে কেউ যদি একটু বলে দিল যে হ্যাঁ ঠিক লিখেছিস, ভালো বলেছিস, খুশি হয়ে যাবে বা একটা কনফিডেন্স পেয়ে যাবে। এরা যে নিজেরাই ফোকাসড, বা এরা যে নিজেরাই মানে কারুর জন্য অপেক্ষা করতে হবে না, এরা নিজেরাই যে লেখাটা ভালো লিখেছে, এরা নিজেরাই যে জিনিসটা ভালো বলেছে, এরা যে নিজেরাই সিদ্ধান্তটা নিয়েছে, সেটাতেই প্রবলেমটা সলভ হয়ে গেল। এটার জন্য ইউ ডু নট হ্যাভ টু ওয়েট ফর সাম আদার পার্সন টু কি বলবো, তোমার জন্য বলে দেওয়া যে বাহ তোরটা ভালো হয়েছে বা তোর লেখাটা ভালো, তোর বলাটা খুব ভালো হয়েছে। এদের একটা টেন্ডেন্সি আছে, এরা অপেক্ষা করে মানুষের থেকে, এটাকে কি বলে, মানে এক্স্যাক্ট ওয়ার্ডটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে অন্য মানুষ কি বললো সেটার উপর একটা ডিপেন্ডেন্সি থাকে। এটা একটা কারণ আছে, প্রিভিয়াস লাইফের সাথে একটা কানেকশান আছে। বলছে এই যে নাম্বার 3, এদের সঙ্গে এদের পাস্ট লাইফের সাথে মানে প্রিভিয়াস যে লাইফগুলো, সে লাইফের সাথে একটা কানেকশান চলে আসছে। এদের যে এই যে ক্যাপাসিটি অফ রাইটিং বা ক্যাপাসিটি অফ কি বলবো, এই যে কথা বলা, এত ভালো কথা বলে এরা, সেইটাকে কোনো কারণে এরা প্রিভিয়াস কোনো লাইফে, আমরা জানি এখন এই পাস্ট লাইফ নিয়ে কিন্তু পাস্ট লাইফ রিগ্রেশন থেকে শুরু করে বিভিন্ন রকমের পড়াশোনার একটা গতি একটা অলরেডি শুরু হয়েছে। আমার যেরকম নিজেরও ভীষণ ইচ্ছা করে শিখতে, জানি না কোনো দিন হয়তো ক্লাসে ঢুকেও পড়বো, কারণ নিজের এখন আপাতত কিছু নিয়ে ব্যস্ত আছি বলে, নাহলে হয়তো আমার খুব টেন্ডেন্সি একটা শেখার, আরও জানবার একটা, যদি জানতে পারি তাহলে মানুষকেও শেখাতে পারবো। তো যাই হোক, তো সেই পাস্ট লাইফের সাথে একটা কানেকশান আছে, যে এদের যেহেতু এরকম একটা ক্যাপাসিটি, এরকম যে এবিলিটি রয়েছে ভালো লেখার, ভালো কথা বলার, কিন্তু প্রিভিয়াস লাইফে কোনো কারণে এটা মিসইউজড হয়েছে। কোনো কারণে কথা বলতে পারে ভালো বলে, যে কথাটা সে বলেছে মানে উইথ রেসপন্সিবিলিটি বলেনি, যেটা ঠিক হয়নি, কোনো একটা সার্টেন কোনো একটা ভুল হয়ে গেছে বা কোনো একটা খারাপ কিছু হয়ে গেছে বা ঠিকমতো নেওয়া হয়নি, মানে জগৎ সমাজে ওই লেখাটা বা ওই বলাটা কাজে লাগেনি। সেইটা কিন্তু এই যে আনফিনিশড, আমরা সবসময় বলি না কজ অন এফেক্টে, যে আনফিনিশড কার্মিক প্যাটার্নসগুলোই কিন্তু আমাদের এই লাইফটাকে চালায়। আমরা যদি ওটাকে ধরে ফেলতে পারি, আমি তোমাদের আমার নাম্বারের সাথে বলেছি যে আমি বুঝতে পারতাম না কিসের থেকে আমার এত বাধা আসে, আমার যত বাধা আসে তত আমি ভুলটার মধ্যেই চার্ন করতে থাকি। আমার ভুলটা হচ্ছে 9 নম্বরে, এরা খুব বিরক্ত হয়। তো এরা যারা 9 নম্বর দেখেছো তারা জানো, আমি দেখলাম যে আরে সত্যি তো আমার মধ্যে তো মারাত্মক, যখনই আমি কিছুতে বাধা পাচ্ছি, যখনই কেউ আমাকে ডমিনেট করছে, আমি ওটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না যে এটা আমাকে চেক করার জন্য আসছে, আমাকে বিরক্ত হলে চলবে না। যেদিন থেকে আমি আইডেন্টিফাই করতে পারলাম যেটা আমার 9 নম্বরের একটা ফান্ডামেন্টাল ইস্যু, যেটা আমি ক্যারি করছি আগের লাইফ থেকে, যে আমাকে কোনো কারণে আমি বিভিন্ন রকম বাধাপ্রাপ্ত বা বিভিন্ন রকম, যারা 9 নম্বর শুনেছে তারা হয়তো জানবে, আমি চেষ্টা করি যখনই আমাকে কেউ ডমিনেট করে, আমার টেন্ডেন্সি হয় ওটা আমি করবই, যেই বাধা দেয় একটা বিরক্তির থেকে ওটা আমি কাট অফ করার চেষ্টা করি। ওটা তাতে আমি দেখেছি আমি কতটা উপকৃত। মানে বলছি না যে নদী এগোবে, জীবন কিন্তু যতই পাথর ফেলো না কেন, নদীর মতো করে জীবন এগিয়ে, কিন্তু বাধাপ্রাপ্ত, ব্যথা, বাধা না পাওয়া, এত ভালো কথা বলতে পারে এরা, এত ভালো লিখতে পারে, বলতে পারে, ভালো ডিসিশন নিতে পারে, কিন্তু কমপ্লিট হয় না। তার কারণ হচ্ছে যে আমি কি লিখছি, আমি কি বলছি, সেটার উপরে মারাত্মক একটা রেসপন্সিবিলিটি। আমি বলতে পারছি মানে অনেকে হয়তো জানেই না যে ও তাই আমার বছরের শেষ নাম্বারটা এরকম, আমার তো 3, কই আমি তো এরকম দেখিনি, আমি তো এরকম বলি, লোকে তো শোনে। তো যদি শুনে থাকে যে একটা দায়িত্ব, বলছে না যে কোনো একটা জিনিস ঈশ্বর তোমায় দিয়ে পাঠিয়েছেন, এমনি এমনি না, সেটার সাথে সাথে কিন্তু রেসপন্সিবিলিটিও দিয়ে পাঠিয়েছেন, সেটা তোমায় নেই, যেটা প্রিভিয়াস লাইফে আমি
কমপ্লিট করতে পারিনি। আমার ওই কোনো জায়গায় কোনো বলা কথা, কোনো টেন্ডেন্সি আমার যে কিছু লেখা মারাত্মক, মানে বলছে না যে কথা বলার আগে 10 বার ভাবো। যেহেতু আমি ভালো কথা বলতে পারি, আমি বলে দিলাম, আমি কাউকে নিয়ে জাজ করে ফেললাম এবং সেটার এফেক্ট সমাজে একটা মারাত্মক হলো। তো এটার যে প্যাটার্ন সেটা কার যাবে? যে করেছে তারই যাবে। তো বলছে এদের এই যে নাম্বার 3 একটা টেন্ডেন্সি থাকে যে অপরের একটা ডিসিশন নেব, অপরের একটা সিদ্ধান্ত। আমার যেরকম এটা নেই একদম। আমি যখন কিছু লিখি, আমিও তো ভালো লিখি, আমি 3-এর সাথে বললাম না মিল লাগে, খুব মিল না, কারণ আমি যখন লিখবো, আমি যখন বলবো মারাত্মক রেসপন্সিবিলিটি নিয়ে একটা ওয়ার্ড চুজ করব, একটা শব্দ চয়ন করব ভেবে, এটা নিয়ে কোনো ঝগড়া হবে না। একবার হয়েছিল, আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে আমি যখন প্রথম ফেসবুকে আমার একটা পেজ আছে, সেখানে আমি বিভিন্ন রকম গল্পের সঙ্গে সঙ্গে চলে আমি বিভিন্ন রকম শেয়ার করতাম। আমিও খুব ক্রিয়েটিভ, কিন্তু দেখো 3 নম্বরের সাথে কিন্তু স্বতন্ত্র, আমারটা অন্যরকম। যেই মুহূর্তে আমি দেখলাম আমার একটা বলা কথা, মানে আমি ওই পূর্ব পাকিস্তান নিয়ে, আমার পূর্ব পাকিস্তান না মানে বাংলাদেশ, সেই সময়কার আমার পিতৃ মানে আমার বাবার বাড়ি ঘর ওখানে, তো সেই সব নিয়ে আমি একটা কথা বলেছিলাম, একটা ঘটনার উল্লেখ করে আমি দেখেছিলাম যে মানে মানুষের মধ্যে একদম সেই কমেন্টে না মারপিট লেগে গেছিলো। কমেন্ট দেখে না আমার মানে কান্না পাচ্ছে, মানে আমি কত বড় ভুল করে ফেললাম যে আমি জানি বলে আমি বলে ফেললাম। আর কমেন্টের মধ্যে না সেই বিভিন্ন রকম, তোমরা বুঝতেই পারছো, নানা রকম ধর্ম নিয়ে মানে তখন আমি কিন্তু ওই পোস্টটা ডিলিট করে দিলাম। একদম ডিলিট করে দিয়েছি পোস্টটা, যাতে এটা নিয়ে কোনো রকম ওই না হয়। তো এটা আমার স্বতন্ত্রতা। 3 নম্বরে কিন্তু এটা একটা আছে। দেখো আমাকে হয়তো কমেন্ট তোমরা করতে পারো বা আপনারা করতে পারেন, কই আমি তো এরকম না, বা আমার ভাই বোন তো এরকম, ওরা তো এরকম না। যারা ওরকম না তারা তো, বলছি না অঙ্কটা অনেকে কষা আছে, তারা নয়। কিন্তু তাই মানে এই না যে আমি যাদের দেখেছি তাদের নিয়েই পৃথিবী আরও অনেক মানুষ আছে। তো সব মিলিত একটা স্টাডি এটা। সবসময় যে আমি যে আপনাকে তো আমি চিনবো না, বা যে আমাকে লিখছেন যে আমার বোন তো এরম না, আমি তো এরম না, আমি তো চিনি না। আমি একটা জেনারেল স্টাডি করছি, নাও হতে পারে আবার হতেও পারে। যাদের না তাদের জন্য তো নয়, যাদের তারা যদি একটু উত্তর পেয়ে যায়, যেমন আমি পেয়েছি, আমার বিরক্তিটাকে আমি সরানোর চেষ্টা করি, যে ফান্ডামেন্টাল একটা বিরক্তি। তো এই 3 নম্বরেও এরা ক্রিয়েটিভ, এরা মারাত্মক ফোকাসড, এরা ভালো মানে প্রবলেম সলভার, এরা খুব ভালো প্রবলেম সলভ করে। কিন্তু এদের টেন্ডেন্সি হচ্ছে, যেহেতু এদের পাস্ট লাইফ থেকে চলে আসছে, একটা মারাত্মক ভুলে একটা মারাত্মক এদের জীবনে কোনো ক্ষতি হয়ে গিয়েছিল, আশপাশের অনেক মানুষের ক্ষতি হয়ে গিয়েছিল এদের কথায়, এদের লেখায়। এরা না সবসময় মানুষের থেকে একটা গ্রান্ট চায়। দেখো ফান্ডামেন্টাল কাকে বলে আমি জানিই না, কিন্তু আমি বসে থাকবো, দেখি তো ও ভালো, যদি হ্যাঁ বলে তাহলে, বা আমার হাজব্যান্ড যদি বলে এটা ভালো, তাহলে আমি, মানে কি এটা ফান্ডামেন্টাল একটা, যে আমরা জানিও না। তো আমি তোমাদের যখন বৌদ্ধ ধর্মের কিছু জিনিস শেয়ার করি, তখন তোমাদের আমি বলেছি অনেকবার যে স্টোর হাউস আমরা যেটা নিয়ে আসি ওই লাইফ থেকে। যেরকম একটা মিউজিশিয়ানের বাড়িতে একটা বাচ্চা জন্মালো, সে গান তার গলায় সুর নেই, আবার সুর নেই বাড়িতে, কেউ গান করে না, একটা বাচ্চা জন্মালো সুর নিয়ে। তো এগুলো কর্মাগুলো কাছাকাছি আসে। তো এগুলো নিয়ে আমি অনেক শেয়ার করেছি। খুব একটা ইন্টারেস্ট লোকে নেয় না, কিন্তু যারা নেয়, কারণ আমার কাছে যখন হোয়াটসঅ্যাপ আসে তখন বুঝতে পারি কেউ তো দেখে, কারুর তো তাতেই আমার সার্থকতা, যে আমার বলা কথা যদি কারুর কাজে লাগে, যদি একটু কাজে লেগে তার জীবনটা একটু ইজি হয়। তো সেই রকমই 3 নম্বর হচ্ছে যে দরকার নেই মানুষ তোমাকে স্ট্যাম্প করবে, তারপর তুমি বা আপনি এমনিতেই ক্রিয়েটিভ। আপনি যেটা লিখছেন, আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, সেটা এমনিই ভালো। খালি ওই 2-3 মিনিটের একটু চিন্তা, বিফোর ইউ রাইট, বিফোর ইউ টক, বিফোর ইউ টেক এনি ডিসিশন, সেইটার আগে একটু চিন্তা করে নেওয়া। কেননা একটা টেন্ডেন্সি আমার থাকে না, আমি পাস্ট লাইফে আমরা তো রিগ্রেশন মানে লাইফের ওই জানি না, আমরা সাধারণ যারা পড়াশোনা করে তারা জানে, মারাত্মক মানে কিছু স্টাডি সামান্য করেছি, ভীষণ ইন্টারেস্ট আমার করার ইচ্ছে, কিন্তু এখন এত জিনিস নিয়ে জড়ানো না,
বলা যায় না, হয়তো ঢুকেও পড়তে পারি, দায়িত্ব না, যেটাই শিখবো সেটাই ভালো করে শিখতে হবে। তো সেটার ভিত্তিতেই বলছি যে 3-4টে জায়গায় লাগিয়ে একটাই বুঝতে পারি যে টেন্ডেন্সি, মানে গতকালও একটা জিনিস করেছি ভুল, তার আগেও করেছি, তার আগেও, ওটা একটা টেন্ডেন্সি চলে আসে আমাদের এই আজকের দিনটাতে। তো ওই টেন্ডেন্সিটার দরকার নেই। যারা 3 নম্বর তারা এমনিতেই ক্রিয়েটিভ, তাদের জন্য এমনিই ভগবান প্রচুর ভালো ভালো জিনিস দিয়ে পাঠিয়েছে, তাদের দরকার নেই কেউ আপনাকে গ্রান্ট করবে যেটা ভালো হবে, ভালো বা খালি করার আগে বা রিপোর্ট জমা দেওয়ার আগে বা ডিসিশন নেওয়ার আগে, মানে যে কোনো দিন বিফোর ইউ টেক দ্য অ্যাকশন, তার আগে কিছু বলার আগে পট করে একটা কথা বলে ফেললাম, সেটা নিয়ে হয়তো ধাউ ধাউ করে আগুন চলে গেল মানুষের মধ্যে, ওটা ভীষণ খারাপ, যেটা হয়েছে অলরেডি 3 নম্বরের। তো সেইটা এই লাইফেও চলে এসছে, ওটাকে ইরাডিকেট করা, ওটাকে চেষ্টা করা যে আমি বলার আগে বা লেখার আগে আমি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি একটা নাম দেওয়ার আগে ভাবি, নাম নিয়ে আমার এমন আমি তো লেখালেখি করি, প্রচুর জায়গায় আমি লেখা দিই, তো সব তো আর ইউটিউবে বলা সম্ভব হয় না। তো কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া, তোমরা জানো টাইমস অফ ইন্ডিয়ার ওরা 12 মাসের 12টা টপিকে লেখা নিয়েছিল, একটা নিয়ে একটা মানে প্রজেক্টে একটা জায়গায় মারাত্মক গন্ডগোল, ঠাকুরের কৃপায় আমার সাথে না, কিন্তু আমরা যারা 9 জন লেখা দিচ্ছিলাম, একটা ওয়ার্ড ওরা না করেছিল লিখতে। ভাবতে পারবে, মানে বলছে না যে যত আমরা মানুষের সাথে মিশবো, যত কি বলবো, যত ওপেন হব, মানে বলছে না যে কি করে বোঝাই, মানে যত আমরা দরজা জানলা খুলে দেবো, তত বিভিন্ন রকম জিনিস আমরা জানতে পারবো। এও ঠিক তাই, মানে আমার কোনো ইউজ করা একটা শব্দ, আমার ইউজ করা কোনো একটা নাম, আমার কোনো ইউজ করা একটা লেখা, যাতে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করে, ওইটা যেন আমাদের থাকে। অনেক নাম্বারে কিন্তু এটা আগে থাকে। 3 নম্বরে যেটা একটু কারেক্ট করার ব্যাপার, করার আগে একটু চিন্তা করে, বলার আগে একটু চিন্তা করে, ভাবার আগে একটু চিন্তা করে, একটু, তাহলে কি হবে যে আনফিনিশড যে কর্মাটা নিয়ে আমরা এখানে এসছি, একটা টেন্ডেন্সি হচ্ছে ধুমধুমার লেগে গেল, সংসারে হতে পারে, অফিসে হতে পারে, বিভিন্ন জায়গায়। এখন কিছু মানুষ আমরা আছি, ধরো অতটা মিশি না, আমি আমার কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি, যে ধরো ঘরেই থাকি, তো যতক্ষণ আমি ঘরে থাকছি, এক্সপোজ না হলে, বাইরে না বেরোলে বোঝা যাবে না, মানে যারা আমি বলছি যারা মানুষের সাথে মেশে, বাড়িতে আছে তারা অনেকটা সেই ফোর্টের মধ্যে থেকে মারপিট করার মতো অবস্থা, আমরা তো এক্সপোজ হয়ে, মানে আমরা ইউটিউবে আছি একদম এক্সপোজড, মানে কি বলছি সবটাই কিন্তু খুব ভেবেচিন্তে, কাজেই আমার বা অন্যান্য নাম্বারের হয়তো এগুলো অনেকটা কন্ট্রোলে আসেই নি এগুলো, কিন্তু 3 নম্বরে কিন্তু এটা আছে। এটা একটুখানি যদি আমরা চেক করতে পারি, যে কোনো জিনিস কিন্তু 3 নম্বর মারাত্মক ক্রিয়েটিভ, মারাত্মক ফোকাসড, মারাত্মক ভালো ডিসিশন নিতে পারে, খালি একটু করবার আগে, বলার আগে, কিছু পট করে একটা মানুষকে বলে দেওয়ার আগে একটু চিন্তা করে করা, এটা এমনি সব ক্ষেত্রেই আমাদের করা উচিত, শুধু 3 নম্বর বলে না। তবে হ্যাঁ, 3 নম্বরের একটা ফান্ডামেন্টাল ওয়েভ চলে আসছে, যে যদি পাস্ট রিগ্রেশন করা যায় হয়তো জানা যাবে, তো সেটা তো সম্ভব নয়। আজকাল তো শুনি প্রচুর নাকি পয়সাও লাগে, তো বিনি পয়সায় হলে আমি এতক্ষণে ভর্তি হয়ে যেতাম। তো যাই হোক, এখন এই মুহূর্তে সম্ভব নয়, তো সেটাই বলছি, মানে যত গুড় দেবে তত মিষ্টি হবে না, তো সত্যিই তাই। তো সামান্য তোমাদের কাছে আমি যতটুকু সামান্য জানি তোমাদের সাথে আমি আলোচনা করলাম। ভালো থেকো তোমরা, যারা 3 নম্বর আছো বা আছেন, প্রত্যেকেরই যেটা কাজে লাগবে তা না, যদি কারোর কাজে লাগে তাহলে এক্সারসাইজটা করলে কিন্তু আমার মনে হয় আমি উপকার পেয়েছি। তো একটু এগুলো করতে তো কোনো কষ্ট নেই, একটু নিজেকে খালি কারেকশন করা, আর কিছুই না। তো ভালো থাকবেন, আর যে যেখানে আছেন বা যে যেখানে আছো, কজে থেকো।